আমরা ছোটো গল্প পড়ছি বলাচাঁদ মুখোপাধ্যায়ের। সে গল্পের নায়ক গণেশ এবং প্রধান চরিত্র গণেশ, তার ওয়াইফ বিভাবতী। সে খুবই, আমরা প্রথমেই গণেশের চরিত্র বা গণেশের জেনে নেব, কাঠামো জেনে নেব। গণেশ রোগা পাতলা ছেলে, চোখ দুটো বাহির হয়ে রয়েছে এবং রোগগুলো ফুলে রয়েছে এবং সে রোগে আক্রান্ত হয়েছে এবং সে গরিব মানুষ, অর্থকড়ি নেই, তাই বইয়ের বালা বিক্রি করে তার চিকিৎসার খরচ মেটায়। কিন্তু কিছুদিন পর সে ভালো হয়। তারপরে এলাকার লোকজন এবং বইয়েরও ইঙ্গিত দিয়ে যে তার বালাগুলো আবার নতুন করে গড়ে দিতে, কিন্তু গণেশ গরিব, কাজ করে কোনোভাবেই সেটা ম্যানেজ করতে পারতেছে না। কিন্তু আমাদের গণেশও কম নয়, সে ছেড়ে দেবে না। তাই সে তার মনিবের কাছে তাই সে প্রথমে শেখরার কাছে গিয়ে, বিদ্যুৎ শেখরার কাছে গিয়ে ভালা গড়ানোর কত টাকা খরচ হবে তা জেনে নেই। বিদ্যুৎ শেখরা বলে যে 200 টাকা খরচ হবে এই শিমুল কাটা বালা গড়ানোর জন্য। তাই সে 200 টাকা অনেক, আমাদের গণেশে পেছিয়ে যায়। কিন্তু গণেশ তার মনিবের কাছে গিয়ে আবদার করে তাকে 200 টাকা ধার দেওয়ার জন্য সে তার বইয়ের জন্য একটা শিমুল কাটার বালা করাবে। কিন্তু তার মনিব তো অবাক। গণেশ মহাশয় মাত্র 200 টাকা বেতন পায়। গণেশ মহাশয় মাত্র 10 টাকা বেতন পায়। এই 10 টাকা বেতন দিয়ে কীভাবে 200 টাকার একটা শিমুল কাটার প্যাটার্নের একটা বালা, একজোড়া বালা কিনবে? কিন্তু আমাদের গণেশ বলেছে, আমার বেতন থেকে কিছু প্রত্যেক মাসে কিছু টাকা খেটে তার বইয়ের জন্য পাবে। কিন্তু মনিব স্পষ্টতই না করে দেয়। তো কিছুদিন পরে মনিবের পুত্রবধূর জন্য একটা শিমুল কাটার প্যাটার্নের বালা বিদ্যুৎ শেখরা দিয়ে বানানো হয়। তো একদিন সকাল আমাদের গণেশ সাহেব বাইরে চলে যায় এবং বাইরে চলে গিয়ে খিড় করে আনন্দে বউকে ঘরে ঢুকিয়ে এবং বলে যে সে একজোড়া শিমুল কাটা প্যাটার্নের বালা নিয়ে এসেছে এবং তার বউ খুবই খুশি। তো এরা খুবই আনন্দ, গণেশ এবং বিভাবতী খুব একটি রোমান্টিক রাত্র যাপন করে এবং রাত্রে ঘুমিয়ে পড়ে। তো এখানে একটা লাইন ছিল, রাত্রে বুকুল ফুলের ফাঁক দিয়ে জ্যোৎস্নার ফালি তার ঘরে প্রবেশ করছে। বিষয়টা খুবই রোমান্টিক। তারপর হঠাৎ করে গণেশ উহ করে উঠল, কারণ সে বুঝতে পারলো যে শিমুল কাটার বালা তার হাতে বা তার রোগে বিঁধেছে, তা এই জন্য ব্যথা পেয়েছে। তার বউ উঠে দেখে যে হাত দিয়ে রক্ত জড়ে পড়তেছে অবিরাম। দৌড়বা ঘাস, তারপরে কাপড় দিয়ে বেঁধে কিছুতেই রক্ত থামানো যাচ্ছে না। এভাবেই রাত পার হলো। সকালে মনিব এবং বিদূষকরা পুলিশ নিয়ে আসলো। এসে দেখলো যে আমাদের গণেশ শুয়ে রয়েছে এবং বলতেছে যে বিদূষকরা বলতেছে, এই তো আপনার নাম মনিব, আপনার নাম বলে আমার কাছ থেকে বালা জোড়া নিয়েছে। এতদিনের পুরনো চাকর কী করে এরকম চুরি করতে পারে? সে আর পাশে গণেশের পাশে বিভাবতী তাকে বাতাস করতেছে। তখনই আসলে গণেশের স্ত্রী জানতে পারলো না যে তার স্বামী মারা গেছে অল্প কিছুক্ষণ আগে। এটা ছিল আমাদের বলাচাঁদ মুখোপাধ্যায়ের গণেশ ছোট গল্পটি। আশা করি আপনারা ভালো লেগেছে গল্পটি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।